দোহারে একটা জায়গায়, দোহার, ঢাকা দোহারে একটা এলাকা, একটা জায়গাতে একটা বাবার আবির্ভাব ঘটেছিল, যেখানে নাকি কাবা, কাবা হাউলাল কাবা, সেখানে কাবা ঘর নির্মিত করেছে সুন্দর করে, ওখানে নাকি 7 তাওয়াফ করলে নাকি হজ হয়ে যায়। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাই, কাবা ওই ব্যক্তি বলে হজ করে এত টাকা দিয়ে সৌদি আরব গিয়ে লাভ কি? আমি এখানে হজের ব্যবস্থা করে, যেখানে হজ করলে পবিত্র হজ হয়ে যাবে। জুড়ে বললেন নাউযুবিল্লাহ। এগুলো এরকম কিছু প্রতি বছর বছর 2-3 বছর, হঠাৎ করে 5 বছর একটা ব্যবসার একটা বিশাল বড় একটা প্রকোপ এদেশে ঘটে। অলির নাম দিয়ে, এদেশে অলির নাম দিয়ে সাধারণ জনগণকে বোকা বানিয়ে সাধারণ জনগণের ঈমান হারা করতেছে এই এক ভণ্ড অলিদের আবির্ভাব ঘটার মাধ্যমে। আজকে মানুষ তো বুঝে না, মানুষ তো আজকে বুঝে না। সেদিন দেখলাম একটা বাবার নাম দিয়ে সেখানে কি করতেছে, যে কোনো বিপদ আপদ তাকে দূর হবে। সেখানে গিয়ে যদি একটা তালা আপনি ঝুলিয়ে রাখেন, সেই তালা ঝোলার মধ্যে যেই বিপদ, সেই বিপদ আপদের জন্য একটা তালা ওখান থেকে কিনে সেই তালা ঝোলালে নাকি আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ও আমার ভাই, ওই আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। ও মানুষ শোনো, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, তোমাদেরকে যদি অকল্যাণ স্পর্শ করে, যদি অকল্যাণ তোমার উপর আসে, কে আছে রক্ষা করবে তোমাকে? ফালা কাশিফা লাহু ইল্লা হু, আমি আল্লাহ ছাড়া কে আছে সেই বিপদ থেকে রক্ষা করার? আজকে বিভিন্ন মাজার, বিভিন্ন বাবার আবির্ভাব ঘটে, সেই বাবার কাছে আপনার বিপদ আপদ, বিশেষ করে যেটা বলার দরকার, বাচ্চা না হওয়ার। এই জন্যই মানুষ যাই বেশি, মানুষ গিয়ে পথহারার শিকার হচ্ছে, শিরক করতেছে। মানুষ শিরক করতেছে। আপনি চাইলে চাইতে পারেন, কিন্তু যদি গুনাহ না হতো, আপনার জান্নাত যদি আপনার জন্য হারাম না হতো, কিন্তু আপনি যাচ্ছেন সেখানে, সেখানে যাওয়ার মাধ্যমে তো আপনার জান্নাত হারাম। আপনি শিরকের মতো জঘন্য পাপে নিমজ্জিত হচ্ছেন। আপনার পুরা জিন্দেগিতে যত আমল করেছেন সমস্ত আমল তো কি হবে? সমস্ত আমল বরবাদ হয়ে যাবে।